নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে জব রিলেটেড গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের এই পোস্টে আমরা A to Z বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের গ্রামীণ ডাকসেবক পোস্টে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টের বিস্তারিত বিষয়, যেমন আবেদন পদ্ধতি, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব। আমি কথা দিচ্ছি এই ভিডিওটি দেখার পর তোমাদের আর অন্য কোনো ভিডিওতে ক্লিক করতে হবে না। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। গ্রামীণ ডাকসেবক পোস্টে যে তিনটি ক্যাটাগরি রয়েছে, যে তিনটি ক্যাটাগরিতে তারা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, মোট শূন্যপদ রয়েছে 44,228টি। তার মধ্যে পশ্চিমবঙ্গে কতগুলো শূন্যপদ রয়েছে সেটাও আমরা আলোচনা করব। এবং যে তিনটি ক্যাটাগরির কথা তোমাদেরকে বললাম, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাকসেবক, এই তিনটি ক্যাটাগরির শ্রেণীতে কোন কোন ডিউটি তারা করে থাকেন, তাদের ডিউটি এবং রেসপন্সিবিলিটিস নিয়ে আজকে প্রথমেই আমরা আলোচনা করব। তারপর এক এক করে প্রত্যেকটা বিষয় আমরা দেখে নিব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা চ্যানেলে নতুন আসলে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিও লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখো ফ্রেন্ডস, প্রথমেই আমরা দেখে নিচ্ছি ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে, যাকে সংক্ষেপে BPM বলা হচ্ছে। তো এর ডিউটি এবং রেসপন্সিবিলিটিস কী কী রয়েছে একটু সংক্ষেপে আমরা আলোচনা করব। পোস্ট অফিস ও ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যাবতীয় অফলাইন এবং অনলাইন লেনদেন সংক্রান্ত কাজ করতে হবে। পোস্টাল পরিষেবা ও পণ্য, এছাড়াও ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের পরিষেবা, কাস্টমার সার্ভিস সেন্টার এর বিভিন্ন পরিষেবা দেওয়া, পোস্ট অফিসের অধীন গ্রাম বা পঞ্চায়েত এলাকার ব্যবসার পরিমাণ বাড়ানো, এছাড়াও বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো। এছাড়াও রেকর্ড দেখা চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবকদের কাজের তদারকি করা। এটাই হচ্ছে BPM এর প্রধান কাজ। নেক্সট আমরা দেখে নেব ABPM অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের কী কী কাজকর্ম রয়েছে, বা চাকরিতে জয়েন হওয়ার পর তার কী কী ডিউটিস এবং রেসপন্সিবিলিটিস রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করে নিই। প্রথমে তাদের যেটা কাজ, যে পোস্টাল যে সমস্ত পরিষেবা এবং ডাকটিকিটের খাম ইত্যাদি বিক্রি করা, বাড়ি বাড়ি চিঠি এবং পার্সেল পৌঁছে দেওয়া, ইন্ডিয়ান পেমেন্ট ব্যাংক এর টাকা জমা নেওয়া এবং দেওয়া, পোস্ট অফিসের অধীনে বিভিন্ন গ্রাম বা পঞ্চায়েত এলাকার ব্যবসার পরিমাণ বাড়ানো, বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা এবং বাড়ি বাড়ি গিয়ে কথা বলা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো। মোটামুটি একই রকম থাকছে কাজের যে ধরনটা রয়েছে, সেটা কিন্তু BPM এবং ABPM এর ক্ষেত্রে একই রকম থাকছে। নেক্সট আমরা দেখে নেব ডাক সেবকদের কী কী কাজ রয়েছে। তো ফ্রেন্ডস, ডাক সেবকদের প্রধান যেটা কাজ, পোস্ট অফিস এবং হেড পোস্ট অফিসের মতো জায়গায় নিযুক্ত হবেন তারা। চিঠি পৌঁছে দেওয়া, ডাকটিকিট খাম ইত্যাদি বিক্রি করা এবং ইন্ডিয়ান পেমেন্টস ব্যাংকের টাকা জমা নেওয়া এবং দেওয়া। এছাড়াও আরও অন্যান্য যে কাজগুলো পূর্বে বললাম সেটাও কিন্তু রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য মেল ব্যাগের আদান প্রদান, এছাড়াও নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া এবং প্রতিটি গ্রামে ডাক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। গ্রামীণ ডাকসেবক পদে মনোনীত হলে তোমরা কিন্তু বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাও পাবে। তো দেখো, প্রথমে আমরা দেখে নিচ্ছি যে বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন, সেই বিজ্ঞপ্তি অনুসারে বেতন কাঠামো থাকছে ব্রাঞ্চ পোস্ট মাস্টারদের বেলায় 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত, এবং ABPM অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে এবং ডাক সেবক পদের বেলায় 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত বেতন কাঠামো থাকছে। নেক্সট দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। তো ফ্রেন্ডস, শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য কোনো রকম বাড়তি তোমরা সুযোগ সুবিধা পাবে না। সেই সঙ্গে কম্পিউটার কাজ চালানোর বেসিক যে নলেজ সেটা কিন্তু প্রত্যেকেরই লাগবে।
তো ফ্রেন্ডস, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা তোমরা যারা এখনও বিস্তারিত দেখোনি অবশ্যই বিস্তারিত দেখে নিবে। আমি প্রতি সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার বিস্তারিত ভিডিও তোমাদের সাথে কিন্তু দিয়ে থাকি এবং তোমাদের মাঝে আলোচনা করি। তো ফ্রেন্ডস, একটু সাপোর্ট করবে এই ছোট চ্যানেলটি যাতে একটি বড় চ্যানেলে রূপান্তরিত হতে পারে। তোমরা একটু সাপোর্ট করো, সবাইকে ভিডিওগুলো শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, এই জিডিএস পোস্টের ক্ষেত্রে তারা যে বয়সের কথা তারা বলেছেন 5/8/2024 এর হিসাবে বয়স হতে হবে প্রার্থীর 18 থেকে 40 বছরের মধ্যে, এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেটা ছাড় সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই পাবে। এক্ষেত্রে যেটা শূন্যপদ, যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোট কতটি শূন্যপদ রয়েছে বা কতগুলো শূন্যপদ রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 2440টি। ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদের শ্রেণীবিভাগ যদি দেখতে চাও ভিডিও ডেসক্রিপশনে যাও, সেখানে আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। তোমরা সম্পূর্ণ পিডিএফটা ফ্রিতে ডাউনলোড করতে পারবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, বা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে যাও, সেখানে আমি একটি লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দিব। এক্ষেত্রে তোমরা মনে রাখবে, তোমরা যে পোস্ট অফিসের অধীনে রয়েছো সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে, বা যদি কোনো পোস্ট অফিসে তোমরা কাজে কর্মরত হও, যদি সেখানকার স্থায়ী বাসিন্দা না হও সেক্ষেত্রে 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট পোস্ট অফিসের অধীনের বাসিন্দা হওয়ার জন্য ডিক্লারেশন দিতে হবে। বুঝতে পারলে? এবং আবেদন করার সময় কি করতে হবে সেটাও আমি একটু পরে তোমাদেরকে বলছি। তো এটা হচ্ছে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলো জমা করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন কিভাবে করবে তার ডিটেলস ভিডিও যদি চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো ফ্রেন্ডস, এই অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই যেটা লাগবে তোমাদের একটি বৈধ ফোন নম্বর এবং একটি এবং একটি ইমেল আইডি লাগবে। তো নির্দিষ্ট প্রক্রিয়া প্রথমে রেজিস্ট্রেশন করার পর তোমরা অ্যাপ্লিকেশনগুলো সম্পূর্ণ করতে পারবে। তো নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে একটু বিস্তারিত বিষয়টা দেখে নাও। নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে তারা বলেছেন প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে। দরখাস্ত ঘাটিয়ে দেখা হবে মাধ্যমিকের প্রতিটি বিষয়ে পাওয়া এবং মোট নম্বরের ভিত্তিতে মোট শূন্যপদের কয়েক গুণ প্রার্থীকে নিয়ে প্রথম পর্যায়ের মেধা তালিকা তৈরি করা হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, তারপর আবার শর্টলিস্ট করা হবে। ফল বেরোবে 31শে ডিসেম্বর। ডেট দেখতেই পাচ্ছ, তারা কিন্তু অলরেডি ডেট দিয়ে দিয়েছেন তারা কবে রেজাল্ট প্রকাশ করবে। 31শে ডিসেম্বর তারা রেজাল্ট প্রকাশ করবে। এবং মেধা তালিকা তৈরির সময় উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো সুযোগ পাবে না প্রার্থীরা। জেনারেল, তপশিলি জাতি, তপশিলি উপজাতি আর মহিলাদের জন্য আলাদা মেধা তালিকা তৈরি করা হবে। মেধা তালিকায় কোনো প্রার্থীর নম্বর একই হলে সিনিয়রিটির ভিত্তিতে জন্ম তারিখ দেখে অগ্রাধিকার দেওয়া হবে। দরখাস্ত করার সময় 5টি পোস্ট অফিসের নাম রেফারেন্স হিসাবে উল্লেখ করতে হবে। মেধা তালিকায় নাম থাকলে প্রার্থীদের প্রভিশনাল মেধা তালিকার SMS করে জানানো হবে। অর্থাৎ তোমরা যে ফোন নম্বরটা ব্যবহার করবে বা যে ইমেল আইডিটা ব্যবহার করবে সেখানে কিন্তু তোমরা নোটিফিকেশন অবশ্যই পাবে। তো তোমরা যারা WBPর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের ফুল মক টেস্ট PDF সিরিজ বিনামূল্যে ডাউনলোড করতে পারবে। তার জন্য ডেসক্রিপশনে যাও, সেখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। অনেকগুলো PDF রয়েছে মক টেস্ট দেওয়ার জন্য। সেই PDFগুলো ডাউনলোড করে তোমরা যদি বাড়িতে নিজেই প্র্যাকটিস করো তোমাদের আপকামিং যে সমস্ত WBP এবং KPর পরীক্ষা রয়েছে সেগুলোতে তোমরা একটা ভালো রেজাল্ট করে আসতে পারবে। সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড ভিত্তিক সেই PDFগুলো তোমাদেরকে আমি ফ্রিতে দিচ্ছি। ডেসক্রিপশনে যাও, সেখানে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করে PDFগুলো ডাউনলোড করে নিও। তো ফ্রেন্ডস, নির্দিষ্ট পোস্টে আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই যে পদ্ধতি, তোমাদের যে পদ্ধতিতে আবেদনগুলো জমা করতে হবে সেটা একটু আগে বললাম, এবং আবেদন তোমরা করতে পারবে 5 আগস্ট পর্যন্ত। তাহলে বুঝতে পারলে ইতিমধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 5 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনগুলো জমা করতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টা তোমাদেরকে বলবো, পরীক্ষার ফি বাবদ তোমাদেরকে 100 টাকা জমা করতে হবে। তবে তপশিলি জাতি, প্রতিবন্ধী এবং মহিলাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার সময় যদি তোমরা কোনো ভুল করে থাকো তোমরা অ্যাপ্লিকেশন এডিট করতে পারবে।
6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। অবশ্যই আগস্ট মাসের 6 তারিখ থেকে 8 তারিখের মধ্যে তোমরা তোমাদের ভুলগুলো সংশোধন করতে পারবে। তো ফ্রেন্ডস, আশা রাখছি তোমাদের এই ভিডিওটা দেখার পর আর কোনো প্রশ্ন মনের মধ্যে থাকবে না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং ভিডিও শেষে আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এতটুকুই ছোট্ট একটা রিকোয়েস্ট আমি তোমাদের প্রত্যেককেই করব, একটু সাপোর্ট করবে। তোমরাই পারো এই ছোট্ট চ্যানেলটিকে যাতে একটি বড় চ্যানেলে রূপান্তরিত হয়, এবং আমি তোমাদের জন্য অনেক কিছু ভেবে রেখেছি। যদি অডিয়েন্স ভালো আসে আমার এই চ্যানেলে, তাহলে যে সমস্ত এক্সাম আসতে চলেছে সেই সমস্ত এক্সাম বেসড তোমাদের বিভিন্ন পিডিএফ থেকে শুরু করে বিভিন্ন ক্লাস এবং আরও অনেক কিছু ভেবে রেখেছি। তোমরা সেগুলো আস্তে আস্তে সব পাবে, একটু সাপোর্ট করবে, এতটুকুই আশা তোমাদের কাছ থেকে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।